কাকার নিয়ে কতটুকু চিন্তায় ছিলেন এটা জানি না, তা কাকায় ফিরে আসার কারণে অনেকে খুশি না, এটা ভালো করে বুঝতে পারতেছি। মানে বিয়ে করলেন ঢাকা আর বাসর করলেন কক্সবাজার, পাই 5 স্টার দেখে একটা হোটেল নিমুনি, গরম পানির ব্যবস্থা আছে, আরাম পাবে না। গৃহ ত্যাগ করছি, এই যে আবার চলে আইছি। ওই একই কথা, দুইটার পিছেই ত্যাগ আছে। তোমার বুদ্ধিতে কূটকৌশলে আমি কোনো কিছুতে পারবো না। যে তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট, তুমি আমাকে আমার মতো থাকতে দাও। চেয়ারম্যান সাহেব আমার সালাম দিচ্ছি। কিরে হৃদয়, কিছু খুঁজতেছিস? না মামি, কিছু বুঝি না। আচ্ছা মামি, এই কাউরে দেখছেন আশেপাশে ঢুকতে? না রে বাবা, কারোর তো দেখি নাই। শোন হৃদয়, একটু বাজারে যাওয়া লাগবো, তোর মামার কাছ থেকে কয়টা টাকা নিয়ে তারপর বাজার করে আনবি। মামি, 5 মিনিট আগে বাড়িতে কাউরে ঢুকতে ঢুকতে দেখছেন নাকি? না তো, কেন রে? না মামি, এমনি। মামি, লতাইছে? লতা তো সেই কখন আইছে, ওর ঘরে ঘুমাইতেছে, সে তো 1 ঘন্টা আগে আসছে। লতা এসে বসছে? আচ্ছা ঠিক আছে মামি, আমি তাহলে বাজারে যাই। কিরে লতা, তুই হৃদয় দেখে লুকাইলি কেন? আম্মা, এই হৃদয় ভাই হলো আরেক ইজ্জত আলী। হৃদয় ভাই টাকা খায় চেয়ারম্যানের কাছে আমাকে সব গোপন খবর ফাঁস করে দেয়। হাই আল্লাহ, কি কস? আমি এখনই ওরে ডাক দিয়া জিজ্ঞাসা করতেছি। থাক আম্মা, এখন কিছু করার দরকার নাই, আব্বা আসুক তারপরে দেখা যাইব। কারে যে বিশ্বাস করব, সবই যে দেখি বেঈমান। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটেই পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। কি রে জান্নাত, কই গেছিলি তুই? তোর বাপের দিয়ে আইতেছি সেই দোকানে গেলি? আমি তোর বাপের দুপুরবেলা খাওয়ানো দিয়েছি আর তুই এখন বাড়িতে এসেছিস, কই গেছিলি তুই? আম্মা, আব্বারে দোকানে দিয়া তারপর একটু গ্রামটা ঘুরতে গেছিলাম। ও, গ্রাম ঘুরতে গেছিস, তা ভালো কথা। মারে, খুশি গো বাড়িতে কখন যাবি? খুশি গো বাড়ি দেখি কবে যাইতে পারি। তুই না কাল রাইতে কইলি খুশি গো বাড়িতে যাবি, খুশি গো বাড়িতে খুশির বাপের কাছে যায় কবি তরুণ আর খুশির বিয়েতে তোর কোনো আপত্তি নেই, তাইলে না খুশি আমাকে 5 লাখ টাকা দিব। আম্মা, আমার শরীরটা ভাল লাগতেছে না, কয়টা দিন পরে যাই। জান্নাত, কষ্ট হইলেও কাল যা, এরপরে আমি আর কোনো সময় তোরে অনুরোধ করব না, তুই না করিস না। সত্যি আম্মা, আমার শরীরটা একটু ভাল লাগতেছে না। তুই কাল যা, আমি তরুণ রে কমু তোরে লইয়া যাইতে, তুই কালকে একটু যা। কি রে, এত চিন্তা করস কেন? কাল কিন্তু যাইস। খারাপ এলো, এই টাকাটা দিয়া তুই কিছু কিনা খাইস। যা ঘরে যা, ঘরে যাইয়া হাত মুখ ধো, যা। সুইর ভাই,
একটা খারাপ সংবাদ আছে। আপনার বউ হায় আল্লাহ, কি কও কি? কেমনে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না এসব কি কইতাছেন? ইনানিলা পড়তাছেন কেন? আরে বাবা, তুমি তো কইলে আমার বউ আর নাই। ধর্মিয়া, আপনি সবসময় সাইলেন্ট বেশি বুঝেন, এই জন্যই আপনার এই অবস্থা। আগে শুনেন, তারপর ইনানিলা পড়েন। জহির ভাই, একটু আগে আপনার দোকানে ভাত নিয়ে কে আইছিল জানেন? আমার স্ত্রীর পরিচিত মহিলা। কেন, তুমি তার চিনো নাকি? আরে ভাই, সে ভাবির বান্ধবী না, ভাবি নিজেই ছিল, আপনার বউ। আঙ্গুরি, তুমি এটা কি শুনাইলা? তাইলে আমি তো আজকে শেষ। এই, তুমি গুল মারতাছো, ফাইজলামি করতাছো, মজা নিতাছো, তাই না? ধর্মিয়া, আপনার মতো ওই নিরামিষ পাইসা চোষা আমের সাথে কে ফাইজলামি করে? আপনার বউ আমার রাস্তায় ধরছিল, সে সন্দেহ করে আপনার লগে আমার কিছু আছে। হায় আল্লাহ, কদিন আগে আমার হাত ভাঙছে। সব সময় সন্দেহের দড়ি আমার গলায় ফাঁস লাইগা থাকে। আজ তোমারে আমার দোকানে দেখছে, আমার জীবন মনে হয় শেষ। আঙ্গুরি, তুমি আমার দোকানে কেন আসো? আমার মৃত্যুর জন্য তুমিই দায়ী। এই বেড়া, ব্যাক কল বেড়া, বউরে এত ভয় পাইলে হইব? ভয় না পাইলে হইব? এই বয়সে বউ গেলে বউ পাবো কই? ধর্মিয়া, পুরুষ হইয়া হিজড়ার মতো কথা। বউ গেলে বউয়ের অভাব আছে? একটু সব মিলে দেখলেই তো হয়। ব্যাক কল। এক বাঘিনীর হাত থেকে রক্ষা পাইতে আরেক বাঘিনীর হাতে পড়তে চাই না। আল্লাহ রে, জবারে আমি কি জবাব দেবো? আমার না জানি কি করব। মনে হয় বাড়িতে আমার দা দাঁড়াইতেছে, আল্লাহ জানে আমার কি অবস্থা হয়। আল্লাহ, তুমি আমার রক্ষা করো আল্লাহ। আমার আকাশ যখন কদর দ্বারাই কাঁদে, আমি তখন চাপ আছে, কিছুই হইতেছে না, কিছুই মিলতেছে না। আমার বাগানে এসো, আমার শখের ফুল বাগানে। ম্যাডাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমার ম্যাডাম ট্যাডাম কইবেন না। কি করতেছেন? এই যে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতেছিলাম আর রোমান্টিক কবিতা লেখার চেষ্টা করতেছিলাম। কি যে মুশকিলে আছি আপনার কি আর কমু। প্রত্যেক দিন রাইতের বেলা চেয়ারম্যান সাহেবের একটা করে কবিতা দিতে হয়। আর সেই কবিতা চেয়ারম্যান বদমাইশে নিজের বইলা আমারে পড়া শোনায়। আপনারে শোনায়? বুঝলাম না। আমি শুনছি আপনি তার আত্মীয়। কিসের আত্মীয়? ওই বদমাইশটা এখন আমারে বিয়া করতে চায়। রোজ রাইতে আমার লগে কথা না কইলে তার ঘুমই আসে না। সারা রাত আমার কবিতা শোনে। এখন বুঝতেছি এই কবিতা সব তোমার লেখা। আপনার সাথে বিয়া? আমি তো কিছুই বুঝতেছি না, সব মাথার উপর দিয়ে যাইতেছে। আরে বাদ দাও তো, আমি তোমার সাথে কথা বলার জন্য ফোন দিছি। কবি, তোমার তুমি করে কইতেছি বলে আবার রাগ করতেছো না তো? না না না, কিছু মনে করি নাই। আপনি তো আমার তুমি করেই কইবেন, আমি হইলাম চাকর মানুষ। এমনি কথা কইলে আর আপনি আপনি করলে কিন্তু কথা কমু না। সিসি, আপনি সব কি কন? আপনি হইলেন চেয়ারম্যান সাহেবের হবু স্ত্রী, আমি চাকর হয়ে আপনারে কেমনে তুমি করে কই? আবার দেখা হইলে তোমার সব বুঝায় কমু, কিন্তু তোমার কথা দিতে হইব। তুমি এইসব কথা কাউরে কইবা না। কথা দিলাম আমি কাউরে কমু না, কিন্তু আপনার সাথে আর কোনোদিন কিভাবে দেখা হইব? তুমি চাইলে দেখা হইতে পারে, কিন্তু আমার একটা শর্ত আছে, আমারে তুমি কইরা কইতে হইব। আমার তো লজ্জা লাগে। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব। গুড, তাহলে এখন একটা কবিতা শোনাও। যদি কবিতা ভালো লাগে তাহলে দেখা করব আর রেস্টুরেন্টে কফি খাওয়াবো। চেয়ারম্যান কিচ্ছু জানতে পারবে না। সত্যি? দাঁড়ান, দুঃখিত, আপনি করে বলে ফেলছি। দাঁড়াও, তোমার এখনই একটা কবিতা শোনাইতেছি, রোমান্টিক কবিতা। আমার কবিতার নাম নরম হাতের ছোঁয়া, লিখেছেন বিশ্ববিখ্যাত কবি ইজ্জত আলী। তোমার মিষ্টি হাতের ছোঁয়া অনন্য, পেয়ে হয়ে গেছি আমি ধন্য। তুমি আমাকে ভালোবাসো বেশি আর আমি সামান্য।
লতা, লতা, কি হয়েছে সোহাগ, কোনো সমস্যা? আমি তোমার একটা আবদার করবো, প্লিজ আমার আবদারটা রাখবা? বলো, তোমার জন্য কি করতে পারি? তুমি আমার এই চাকরি থেকে বের করে দাও। এই কামলা চাকরি না আমার আর ভালো লাগতেছে না। ভালো না লাগলে নিজে থেকে চলে যাও। লতা, নিজে থেকে যদি চলে যাওয়ার হতো তাহলে আমি নিজেই যেতাম। এখান থেকে যদি আমি বের হয়ে যাই, আব্বা আম্মা শুনলে খুবই মন খারাপ করবে। এজন্য আমি চাচ্ছি যে তুমি আমাকে বের করে দাও। সমস্যা কি সোহাগ? আব্বা কি তোমার কিছু বলছে? না, কিছু বলে নাই। একটা জিনিস কেন বুঝতেছো না? এই তোমাদের বাসার বাজার করা, তোমাকে কলেজে নিয়ে যাওয়া নিয়ে আসা, এগুলো করার জন্য কি আমি চাকরি জয়েন করছিলাম? আমার সাথে কলেজে যেতে তোমার ভালো লাগে না, তন্নির সাথে কলেজে যেতে তোমার খুব ভালো লাগে। নিজের পরিবারের সবার বাজার করতে ভালো লাগে, তা আবার বিনা পয়সায়। দেখো, বাড়ির সবার জন্য বিনা পয়সা কেন, যদি পকেটে টাকা খরচ করেও খাটতে হয় তাতেও আমার কোনো দ্বিধাবোধ নেই, কারণ তারা আমার পরিবার। মাসে 25,000 টাকা কি তোমার মুখ দেখে দিবে? সোহাগ, বোকামি করো না, টাকার ভ্যালু দিতে শিখো, নইলে কোনো দিনও টাকা ইনকাম করতে পারবা না। আর টাকা ইনকাম করতে না পারলে পরিবার কেন, তোমার বাবা মাও তোমাকে দাম দিবে না। এত কিছু বুঝি না, তুমি অথবা তোমার বাবা কে আমাকে কবে বরখাস্ত করতেছো সেটা বলো। জানি না। তরুণ, বাবা তুই আইসস? কই গেছিলি? তোর মুখটা তো শুকনো লাগতেছে কে? তুই দুপুরে কিছু খাস নাই? আচ্ছা ঠিক আছে, তুই হাত মুখ ধুয়ে আয়, আমি তোর ভাত দিতাছি। ভাইজান, কি হয়েছে ভাইজান? কিছু হয় না রে। ভাইজান মিথ্যা কথা কইও না, তোমার মুখ দেখে বুঝা যাইতাছে কোনো একটা সমস্যা হয়েছে। কি হয়েছে আমারে কও। তো নেই, আজ জান্নাতরে নিয়ে খুশি খবর গেছিলাম। সত্যি কইতাছো? এটা তো খুশির খবর, তাহলে তো সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। কিন্তু ভাইজান তোমার মুখ গুমরা কেন? কিছু ঠিক হয় নাই, সব শেষ হয়ে গেছে। এই কথাটা আব্বা আম্মারে কেমনে বুঝামু? ভাইজান কি হয়েছে আমারে কও যাইবো? খুশির বাবা খুশির লগে আমার বিয়া দিব না, সাফ সাফ কয়ে দিছে। খুশির জন্য পোলা দেখা শেষ, মোটামুটি বিয়াও ফাইনাল। আব্বা শুনলে কষ্ট পাইব। তারা পোলার কাছে একটা দাবি করছিল, আমরা সেটাও পূরণ করতে পারলাম না। আমার খুব খারাপ লাগতেছে। ভাইজান তুমি এত কষ্ট পাইতেছো কেন? এন তো তোমার কোনো দোষ নাই, সব দোষ ওই জান্নাতের। জান্নাত যদি শয়তানিটা না করতো তাহলে খুশি ভাবে এতদিন আমগো ঘরে থাকতো। ভাইজান তুমি এত ভাঙা পড়ো না। জান্নাত কি কইতাছে? কি আর কইব, সরি কইছে। জান্নাত সবকিছু যাই না বুঝাই তোমার লগে যাইতে রাজি হইছে। ও জানে এখন গেলে কোনো লাভ নাই, তাই তোমার লগে খুশি গো বাড়িতে যাইতে রাজি হইছে। জান্নাত এখন ভালো মানুষ হইয়া তোমার মনে ঢোকার চেষ্টা করতে আছে। চেষ্টা করে আর কি হইব? থুথু একবার ফালাই দিলে সে থুতোর মুখে নেওয়া যায় না। ভাইজান তুমি কোনো চিন্তা করো না, আব্বা তোমার লেগে এর থেকেও ভালো করে সম্বন্ধ দেখতে আছে। এই মুহূর্তে অন্য কোথাও বিয়ে করা সম্ভব না। ভাইজান, ভাইজান কই যাইতাছো? আমার ভাত নিয়ে আইতাছে। রিটন ভাই, মোসাম্মত আঙ্গুরি বেগমরা ডাক দেন। আলম ভাই, ডাক দেওয়ার আগে একটা কথা কিন্তু কয়ে রাখতেছি, আপনার যে বদ অভ্যাস আছে না, হাত ধরে কসলে কসলি করা, একদম করা যাবে না। কোনো রকম ফাতরাম করা যাবে না কিন্তু। লিটন ভাই, আমি কি আর সে আগের আমি আছি? আমি এলাকার চেয়ারম্যান হইতে যেতেছি, ওই সমস্ত ফাতরামি বাদ দিয়ে দিছি। ভরসা রাখতে পারেন। দেন, ডাক দেন। আচ্ছা ঠিক আছে। আঙ্গুরি, ও আঙ্গুরি, ঘরে আসো, একটু বাইরে হয়ে আসো। আঙ্গুরি, লিটন ভাই, এই লোক সাথে আইছে কে? এই লোক সামনে থাকলে আমি কোনো কথা বলবো না। দেখো তো আঙ্গুরি কি পরিমাণ রাগ করছে। কি সমস্যা? খবরদার, সামনে আইবেন না। লিটন ভাই, আরে বাইরে যেতে কোন, তারপর সব কথা। আঙ্গুরি রাগ করো না, আলম ভাই চেঞ্জ হয়ে গেছে।
আরে ভাই, অনেক কথাই আপনি জানেন না। এই লোক পরশুদিনও আইছিল, আমার হাত নিয়ে সে কি টানাটানি, শেষে দাও দিয়া দাবড়ায়া বাড়ি ছাড়া করছি। সি সি আলম ভাই, এটা কোনো কাজ করছেন? আপনি তো আমার এই আঙ্গুরের সামনে আমার নাকটা কাটা ফেললেন। সি, এটা আমি আশা করি নাই। যান, আপনি রাস্তায় যান, বাইরে যা খারান। দুইজন মিলে কি অপমান করতেছে আঙ্গুরি। আমি জাস্ট হাতটাই তো ধরতে চাইছি, আমার মনের মধ্যে কিন্তু পাপ ছিল না, কসম করে বলতেছি। লিটন ভাই, হ্যাঁ হাত বাঁধেন, তারপর কথা কমো। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। এমন ভাই, হাতটা দেন তো একটু। ভাই কি কোয়া, আমি কইলাম তো এই আঙ্গুরি আমি চেঞ্জ হয়ে গেছি। আরে এগুলো করতেছো, লোকজন দেখলে আমার মান সম্মান থাকবে। এটা তো আলম ভাই, এই আঙ্গুরি একটু আনসেফ অনুভব করতেছে। আমি তো কইলাম যে আমি রিস্কি না, প্লিজ আমি চেঞ্জ হয়ে গেছি। মানছি, খুশি? জি হইছে। এবার কোন কি কইতে চান? আঙ্গুরি, সেই বিশেষ দিন কিন্তু চলে আসছে, সামনে সপ্তাহে বিবাহ। কি কি করতে হবে তোমার সব মনে আছে তো? হ্যাঁ, সব মনে আছে, তাই টেনশন করেন না। কিন্তু বাকি 5 লাখ টাকা রেডি আছে। টাকা না নিয়ে কিন্তু কাজ হইব না, আগে তিতা পরে মিঠা ভালো। আরে বাবা, খালি টাকা টাকা টাকা। আরে টাকা রেডি আছে, টাকা নিয়ে টেনশন করা লাগবে না। আঙ্গুরি, সামনে তোমার সুখের জীবন, তুমি চাইলে ওই বুড়াটার লাগে সংসারও করতে পারো, আর যদি কও উষ্টা মেরে ফালাই দিবা তাও দিতে পারো। তাই আমি কি চাই জানো? তোমার সাহায্য। খালি আপনার হাত দুইটা সামলায় রাখেন, তারপর দেখবেন সব কাজ পানির মতো হয়ে যাব। আমি দাঁড়াইলাম, তুই সমুদ্রে নিয়ে যা, ওই জানোয়ারটারে চ্যাং দোলা করে তুলে নিয়ে যাবি। কাকা, রিজু ভাই কি করছে? তোরা এত কিছু জানার দরকার নাই, যা কইছি তালিম কর। ঠিক আছে কাকা, যাইতেছি। রিজু ভাই চলেন। সবুজ, ভালো আছিস তুই? হ্যাঁ ভাই, ভালো আছি। তোরা কি আমার দূরে লিয়ে যাইতেছ? হ্যাঁ, কাকা পাঠাইছে আপনার ধরে লয়ে যেতে কইছে, চলেন। এই আচ্ছা বলি নাকি? ও ভাই চলেন, কাকা লয়ে যেতে কইছে। সারবি না? ঠিক আছে, কাকা ধরে লইছি। মামা আসসালামু আলাইকুম। ওই তোর সালাম কালাম পরে রাখ, তুই দৌড় দিলি কে? মামা, ওরা হুকনা পাতলা দুইজন কেমন দৌড়াইতে পারে এটা দেখলাম, তাই মাশাল্লাহ ওরা ভালো দৌড়াইতে পারে। আপনার বিপদে ওরা এমন দৌড় দিব ওরা আর খুঁজে পাবে না। থাকবো খেলে আমি হৃদয়। এই বাজে কথা রাখ, ওই আর ধর, বাড়ি নিয়ে চল। আচ্ছা হ্যাঁ লতা, সোহাগ, কই তুমি? আব্বাই তোমারে খুঁজতাছে, তাড়াতাড়ি আসো, বাড়িতে গন্ডগোল লাগছে। আমার শরীরটা ভালো লাগতেছে না, আমি বাড়ির দিকে যাইতেছি। আর তোমাকে বাড়ি গন্ডগোল লাগলে আমার ফোন দাও কে? তোমাকে গন্ডগোল দেওয়ার চাকরি আমি করি নাকি? সব ঝামেলা জমালা হলে আমার ফোন দিবা না। লতা, সোহাগ কি কইলো? আব্বা, সোহাগ ভাইয়ের শরীরটা খারাপ, সত্যি খুব খারাপ। তুই চুপ কর। রতন, সবুজ, তোরা খাম্বার মতো খারাপ হচ্ছিস না, পিটা। এই তোরা থাম, আর কত পিটাবেন? পিটা যাবে, মরে যাবে। তুমি জানো না জুলেখা, এই বদমাইশটা একটা আস্তা বেঈমান।
আর বেইমানের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। ও আমার আপন ভাগনা হইয়া আমার চিরশত্রু লম্পট চেয়ারম্যানের দালালি করে, হ্যাঁ, তার গোয়েন্দাগিরি করে। আমার বাড়ির সমস্ত গোপন খবরাখবর টাকার বিনিময়ে লম্পট চেয়ারম্যানের কাছে পাচার করে। মামা, আমি লোভে পড়ছিলাম, আপনি আমার মাফ করে দেন। আমি আর জীবনেও এই কাম করবো না। এমনে এমনে তোর যদি মাফ করি তাহলে এরকম ভুল তুই বারবার করবি, তোর এমনি মাফ করানো যাইব না। তাইলে ওরে মাইরে ফেলান, নাহলে ওর হাতটা কাইটে ফেলান। পরে চুরির মামলা দিয়ে আমি পুলিশে দিয়ে দেব। আব্বা, আমি একটা কথা বলি। সবুজ ভাই, রতন ভাই, আপনার একটু যান। তুই এবার কি কথা কবি? আব্বা, পুলিশে না, হৃদয় ভাইরে আমরা আমাকে কাজে লাগাইতে পারি। চেয়ারম্যান হৃদয়ের অনেক বিশ্বাস করে, আর আমরা এই সুযোগটাই নিতে পারি। চেয়ারম্যানের টাকা খাইয়া হৃদয় ভাই আমাকে পক্ষ নিয়ে কাজ করব। কথাটা খুব সুন্দর, তোর কথা অবশ্য যুক্তি আছে। তো এই বদমাইশটারে তো আমি বিশ্বাস করি না, আর ওকে আমগো কথা মতো কাজ করব। ব্যবস্থা অমনি নেই, অয় কাজ করব না মানে ওর ঘাড় কাজ করব। ঠিক আছে, তুই তোর প্ল্যান মতো কাজ কর। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। ইজ্জত। ম্যাডাম, আসসালামু আলাইকুম। কিসের ম্যাডাম? এমন তো কথা ছিল না, আমরা তো বন্ধু। বন্ধুত্বের মাঝে কিসের আপনি? ম্যাডাম, আপনার সাথে বন্ধুত্বের সম্পর্ক কোনোভাবেই সম্ভব না। কেন সম্ভব না? আমি কি তোমার বন্ধুত্বের যোগ্য নই? ম্যাডাম, আপনি কি যে কন্যা, সত্যি কথা বলতে আপনি চেয়ারম্যান সাহেবের আত্মীয়, আর আমি হইলাম ওনার একজন খেদমতদার, একজন চাকর। একজন খেদমতদার, একজন চাকর হইয়া আপনার সাথে কেমনে বন্ধুত্বের সম্পর্ক করি কন? জান্নাত, চিন্তা করিস না, তোর ভালো থাকার ব্যবস্থা হইতে আছে। জীবনে কল্পনাও করতে পারি না। ওই তুই কেমনে করলি রে? তোরে আমি কম দিছি? না খা, তুমি তো শেষ হয়ে যাইতেছো। ফুপু, হ্যাঁ, তরুণের কোনো খোঁজ জানো? আমার হালুয়া টাইট। কি হয়েছে কাকা, আবার ধরা টরা খাইছেন নাকি? যদি ভয় পেয়ে অযথাই ফিরে যাই, সেটা কি বেঁচে থাকা? কত শত দিন আর কত শত রাত, বুঝবে শুধু নিজেরটাই। ঘুরে ধরা শরীর আর চেতনায়, পড়াবো তোমায় বানাবো ছাই। শেষ হবে এক মহাকাল, মুক্তির উল্লাস
আসে সমাজের হায় না ভালো হতে চায় না অন্যায় অত্যাচার কেন বারবার She's the fighter, she's the flame She's the power, she's the light She's the fighter, she's the flame She's the power, she's the light Hey la la, hey la, hey la la Hey la la, hey la, hey la la ঘুম থেকে উঠেছি যতই হও নৃশংস মিথ্যের প্রাচীরে আজ করতেই হবে ধ্বংস শোষণের বেড়া জালে দহনার চিৎকার স্বার্থের উন্মাদনায় আমি কার তুমি কার সমাজের হায় না ভালো হতে চায় না অন্যায় অত্যাচার কেন বারবার She's the fighter, she's the flame She's the power, she's the light She's the fighter, she's